আজকে আমি রান্না করব সরপুঁটি মাছের ঝাল। আর এই সরপুঁটি মাছের ঝাল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। এরকম একটা রান্না কিন্তু ভাতের সঙ্গেই সবথেকে বেশি ভালো লাগে। তো তার জন্য আমি কিছুটা সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর সরপুঁটি মাছগুলো খুব টাটকা ছিল। তো মাছটাতে প্রথমেই আমি নুন আর হলুদ দিয়ে দেব, আর নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি একটা জায়গায় রেখে দেবো। আর সব মাছগুলোকে আমি আলাদা আলাদা করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে সব মাছের গায়ে নুন হলুদটা ঠিকমতো লাগে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি বেগুন, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, আর কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি। আর ব্লেন্ডারে আমি কিছুটা কালো সর্ষে নিয়ে নেব আর কিছুটা সাদা সর্ষে নিয়ে নেব, দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো পেস্টটা আমাদের খুব সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে। এদিকে আমি কড়াইয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম, তাতে বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে তেলে আমি ভালো করে আগে ভেজে নেব। বেগুনটাকে আলাদা করে তেলে ভেজে নিলে কিন্তু মাছের ঝোলে বেগুনটার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। আর বেগুনটাকে একটু ঢেকে আমি ভেজেছি, আর বেগুনটা খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর বেগুনটা লাল হয়ে ভাজা হয়ে গেলে তখন বেগুনটা আমি কড়াই থেকে তুলে নেব। এরপর কড়াইয়ে কিছুটা সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি, আর সর্ষের তেলের মধ্যে কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে দেব। তারপর তেলটাকে একটু নেড়ে নেব। তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দিলে মাছটা খুব সুন্দর ভাজা হয়। আর মাছগুলো এখানে একে একে আমি তেলে ছেড়ে দিয়েছি। মাছগুলোকে একটু ভালো করে লাল করে আমি ভেজে নেব। সব মাছ একবারে দেওয়া সম্ভব না, ওই জন্য মাছগুলোকে আমি দুবারে ভাজবো। আর তেলে মাছগুলোকে আমি ভাজতে দিয়েছি, আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজার সময় তেলটা কড়াইয়ে ভালোভাবে গরম হয়ে গেলে তাতে নুন হলুদ দেওয়ার পর মাছগুলোকে ভাজলে পারে মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়। এতে মাছগুলো কিন্তু খুব একটা ভেঙে যায় না। আমি যখন নতুন নতুন মাছ ভাজতাম তখন বেশিরভাগ দিনই আমার সাথে মাছ ভেঙে যেত, কিন্তু আস্তে আস্তে যত দিন গেছে তত পাকাপোক্ত হয়ে উঠেছি। এখন আর মাছ ভাজতে কোনো দিন ভয় সেইভাবে লাগে না। তো মাছগুলোকে ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি। আর মাছগুলোকে খুব বেশি মচমচে করে ভাজলে কিন্তু মাছগুলো চিমড়ে হয়ে যাবে, ওই জন্য হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এদিকে মাছ আর বেগুনগুলো ভেজে একটা জায়গায় রেখেছি। তারপর কড়াইয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম। কড়াইয়ে কালো জিরে ফোড়ন দেওয়ার পর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সে কাঁচা লঙ্কা। তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপর রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর 1 চামচ মতো আমি জিরে গুঁড়ো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে মশলাটাকে ভালো করে আমি নেড়ে দেব। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর এটাকে আবার আমি একটু নেড়ে নেব। হলুদ দিয়ে মশলাটাকে কষাতে কষাতে তারপর দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। টমেটোটাকে একটু ভালো করে একটু গলিয়ে নিতে হবে। একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা না লেগে যায়। তারপর আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। আর এখানে কিন্তু টমেটোগুলোকে একটু গলিয়ে নিলে ভালো হয়, ওই জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই হবে। টমেটোটা এখানে খুব সুন্দর ভালোভাবে গলে গেছে, আর খুব সুন্দর কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব সর্ষে বাটা। আর সর্ষে বাটাটা মশলার মধ্যে দিয়ে কিন্তু আরেকটু আমি ভালো করে কষিয়ে নেব।
এই রান্নাটায় কিন্তু সর্ষে বাটাটা দেওয়ার পরই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ওই জন্য এই সরপুঁটি মাছ রান্না করলে এই সর্ষে বাটা দিয়ে এইভাবে করলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। তারপর মশলাটাকে একটু ভালো করে ফুটতে দিতে হবে। এদিকে আমি মাছ আর বেগুনটা ভেজে রেখেছি, আর সর্ষে বাটাটা দেওয়ার পর মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাকে কিন্তু মশলার মধ্যে আমি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু টক দইটা অপশনাল, ঘরে থাকলে দেবেন আর না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। আমার ঘরে টক দইটা ছিল বলে আমি টক দইটা দিয়েছি। তারপর আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম মশলার মধ্যে আমি দিয়ে দেব। মশলা কষানোর পরই আমি বেগুনটা দিয়েছি, কারণ বেগুনটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, আর বেগুনটা যাতে না গলে যায় সেই জন্যই মশলা কষানোর পর দিলাম। আর এখানে আমি কিছুটা গরম জল ব্যবহার করেছি। আর যে কোনো রান্না করার সময় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বেগুনটা মশলার মধ্যে দেওয়ার পর ঝোলটাকে কিন্তু ভালো করে আমাকে ফুটিয়ে নিতে হবে। আর ঝোলটা ভালোভাবে ফোটানো হলে তবেই মাছগুলো ঝোলের মধ্যে ছাড়তে হবে। এদিকে মাছের ঝোল আমার মোটামুটি হয়ে গেছে, আর এখানে সামান্য একটু আমি চিনি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এখানে কিছুটা আমি ধনেপাতা দিয়ে দিলাম। অনেকে ধনেপাতা পছন্দ করে না, ধনেপাতা পছন্দ না করলে মাছের ঝোলে ধনেপাতা দেওয়ার কোনো দরকার নেই। আর ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এরপর এক এক করে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর 5 মিনিট মতো ফুটিয়ে নেব ঝোলটা। মাছের ঝোলটা ভালোভাবে ফুটে গেলে গ্যাস বন্ধ করে এটা ঢাকা দিয়ে মিনিট 10 মতো আমি ঢেকে রেখে দেব। আমাদের বেগুন দিয়ে সরপুঁটি মাছের ঝাল একদম রেডি। আর এই রান্নাটা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রান্নার সাথে ভাত ছাড়া আর কিছুই ভালো লাগবে না। আর এই রকম সরপুঁটি মাছের ঝাল কিন্তু দুর্দান্ত লাগে। এরপর মাছটাকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আর এই মাছের ঝোলটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এই রকম মাছের ঝোলের সাথে শুধু ভাত আর কিচ্ছু এর সাথে দরকার নেই। তো গরম গরম এই সরপুঁটি মাছের ঝোল একদম রেডি। আর আমি এটাকে ভাতের সঙ্গে খেয়েছিলাম। তো রান্নাটা খুব ভালো হয়েছিল। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।